আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের দিন এমন একটি দিন হবে, মহাপরলয়ের দিন এমন একটি দিন হবে, আখিরাতের দিন এমন একটি দিন হবে যেই দিনে সবাই উলঙ্গ হয়ে উঠবে। কাউরির পরনে কাউরির ড্রেস থাকবে না, কাউরির ইউনিফর্ম থাকবে না, কাউরির লুঙ্গি থাকবে না, সবাই উলঙ্গ হয়ে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে এরকম অবস্থা হলে তার দিকে আমরা তাকাই, সেই দিন কি হবে? আল্লাহর নবী বলেন, সেই দিন হলো সেই অবস্থা, সেই দর্শন, সেই দেখা চাইতে যেই দিনটি হবে, সেই দিনটি অতি গুরুত্বপূর্ণ দিন, একেবারে কঠিন দিন হবে। সেই সময়টা প্রতিটা মানুষের জন্য কঠিন হবে, ভয়ঙ্কর হবে, সেই দিকে তাকার কোনো সুযোগ থাকবে না। জমি জায়গা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, অথচ কেউ কাউরির দিকে তাকাবে না, কেউ কাউরির দিকে দৃষ্টিপাত করবে না, মা ছেলের দিকে তাকাবে না, অথচ মা এই দুনিয়ার জগতে যেন খুব একটা কাছের সম্পর্ক, সেখানে কেউ পরিচয় নেবে না, বাবা পরিচয় নেবে না। সেখানকার জন্য আমাদের কি করতে হবে? আমার বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাকে 50, 60, 70 বছর জীবন দিয়েছিলাম, তুমি কিছুই করোনি। বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। ভাই আমার, সময় শেষ। আল্লাহ অন্য জায়গায় বলছেন, তারপরে পরে বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোন মানুষের যখন সময় এসে হাজির হয়ে যাবে, মৃত্যুর যখন ঘন্টা বেজে যাবে, মৃত্যুর সময় এসে হয়ে যাবে, সে কাছের ঘরে থাক না কেন, সে যতই বড় বিমানের ভিতরে থাক না কেন, তাদের একেবারে আমরা যেটা দেখলাম যে বিমানের ভিতরে 242 জন, 50, 60 জন একই সাথে আগুন লেগে গিয়ে বিমানের ভিতরে একেবারে মারা গেল। মানুষগুলো যেন আপনারা যারা পোল্ট্রি আমরা জবাই করে তাকে পুড়ার পরেও তো আমরা পোল্ট্রিটা বা মুরগিটা, দেশি মুরগিটা দেখতে পারি, এমন ভাবে পুড়লো, সেই বিমানের মানুষগুলো এমন ভাবে পুড়লো যে তাদের দিকে দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন সেই মানুষের কোন ব্যক্তির মৃত্যুর সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা ওয়ালা ইউআখিরুল্লাহ, আল্লাহ একটা মুহূর্তের জন্য বিলম্ব করে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু খবর রাখেন যা তোমরা পৃথিবীতে করছো। নেই সময়, হাতে সময় নেই, হাত শুধু মুছলাতে হবে, হাত শুধু পাক দিতে হবে, করলাম তো করলাম। আপনারা তো বুজুর্গ মানুষ, বয়স্ক মানুষ, আপনাদের আমি সম্মান করি, শ্রদ্ধা করি। দেখেছেন মানুষ মৃত্যুর পরে পরে মার ঘরে কি কি আছে, মাটি দেওয়ার পরে ভাগযোগ শুরু হয়। বাবাকে মৃত্যুর পরে মাটি দেওয়ার পরে বাড়িতে এসে ভাইরা আর বোনেরা মিলে শুরু করে দিল ভাগ, ঝগড়া, তুমুল ঝগড়া। আমার বন্ধু আমার, একবার মনে হয় না যেই লোকটাকে কবরে রেখে আসলাম 1 ঘন্টা আগে, যে মেয়েটাকে কবরে রেখে আসলাম 8 ঘন্টা আগে, তার যে অবস্থা এখন কি হচ্ছে তা আমরা একবার চিন্তা ভাবনা করলাম না। আমরা শুধু ভাই ভাই ঝগড়া শুরু করে দিলাম, কে জায়গা নিবে ওখানকার, কে ডানা নিবে আর কে ডুবা জায়গা নিবে, কে বাড়ির ভিতরে শোকেসের ভিতরে যতগুলো জিনিস আছে, আর একজন আর একজনের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে, তুই নিবি এটা তো আমি নিব এটা, তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। যেই লোকটাকে, যেই মেয়েটাকে আমি কবরে রেখে আসলাম তার কি হচ্ছে তা আমরা একবার চিন্তা ভাবনা করলাম না। এই করে করে আপনার দাদরও হয়েছে, তার দাদরও হয়েছে, আপনারও হয়েছে, আমারও হবে, আপনারও হবে, সব বাড়ির হবে। আমার বন্ধু আমার, কিছু
একটা বাস্তব কথা বলি, আপনি ঠান্ডার সময় যে জ্যাকেট পরে আছেন 2000 টাকা দামের জ্যাকেট, আপনি যে প্যান্ট পরে আছেন 1500 টাকা স্পার্কি, এই ব্র্যান্ডেড কোম্পানির একটা প্যান্ট পরে আছেন, আপনি চাদর হিসাবে যে একটা ভালো পোশাক পরে আছেন, মৃত্যুর সময় হতে হতে মৃত্যুর পরে পরে আপনার সেগুলো খুলে নেওয়া হবে। সেই জ্যাকেটের জায়গাতে জামার জায়গাতে সাদা একটা ধবধবে কাপড় পরিয়ে দেওয়া হবে। আপনার জিন্স প্যান্টের জায়গাতে সেই জায়গাতে বাদ দিয়ে তাকে একটা লুঙ্গি হিসেবে সাদা ধবধবে কাপড় পরিয়ে দেওয়া হবে। চাদর হিসেবে যে আপনি পোশাক পরে থাকেন সেটাকেও বাদ দিয়ে আপনার সাদা ধবধবে পোশাক পরিয়ে দেওয়া হবে। তিনটা পোশাক পরিয়ে দিয়ে যেই তিনটি পোশাকের ভিতরে না কোনো জায়গাতে আছে উপরে পকেট, না আছে ভিতরে কোনো জায়গায় পকেট, না আছে সাইডে কোনো পকেট, আমার বন্ধু আমার সব কিছু পরে থেকে গেল, আমাকে আপনাকে এক এক করে ওই ঘরের দিকে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে।